হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো আশা করি 28 ব্যাচে যারা আছো সবাই নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের জীবনে এখন স্বর্ণযুগ চলতেছে। স্বর্ণযুগ ইন দ্য সেন্স অফ যে তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ, এইচএসসিতে উঠবা, রেজাল্ট দেয় না, এর মধ্যে আবার ওয়ার্ল্ড কাপ হইতেছে। এর থেকে সুন্দরতম জিনিস কি হতে পারে? আই স্টিল রিমেম্বার আমার ম্যাট্রিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষার পরে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হচ্ছিল, যেটা বাংলাদেশে হচ্ছিল। বাংলাদেশ আয়োজক ছিল, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা ছিল আয়োজক। তো ওইটাই খুব ভালো লাগছিল এবং তোমাদের জন্য তো আরো বিগেস্ট শো, তাই না? দ্য গ্রেটেস্ট শো অন দিস প্ল্যানেট, দ্যাট ইজ ফিফা ওয়ার্ল্ড কাপ। সো তোমরা জানো ওয়ার্ল্ড কাপ চলছে। সো এই সময়টা আসলে নির্ভর, একটু ব্রেদিং স্পেস আছে, সবাই ডেফিনেটলি ওই খেলাধুলা দেখতেছো, তো দেখবা, স্বাভাবিক এটাই, তাই না? আচ্ছা, সো ইন বিটুইন তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, একটা সুযোগ তোমাদের আছে, যেটা আমি তোমাদেরকে একটু জানাই দিচ্ছি। তোমরা কিন্তু জানতে যে এই 30 জুন, আজকে কত তারিখ? 29 তারিখ। ব্রাজিলের যারা সাপোর্টার তারা অবশ্যই জানো আজকে 29 তারিখ, তাই না? আজকে রাত্রে 11টার সময় কিছুক্ষণ পরে জাপান এবং ব্রাজিলের খেলা হবে, তাই না? তো আমি চাই ব্রাজিল আসলে খুব ভালো করুক। ওইটা বলার জন্য এই ভিডিও না, ভিডিওর অন্য একটা কারণ আছে। তার আগে আমি এটা একটু বলে নিচ্ছি যে আমি চাই ব্রাজিল আসলে খুব ভালো করুক। যারা ব্রাজিলের সমর্থক তাদের জন্য আসলে বেস্ট অফ লাক। খুব স্বাভাবিক, ব্রাজিল আর্জেন্টিনা দুইটাই যদি আসলে ওয়ার্ল্ড কাপে অনেক দূর পর্যন্ত প্রপাগেট করে, তাহলে আসলে একটা মজা থাকে। আমরা তো ওয়ার্ল্ড কাপ জেতার দ্বার প্রান্তে আছি, বুঝতেই পারতেছো আমার টি শার্টের কালার দেখে আমি আর্জেন্টিনা সাপোর্টার, রাইট? বনাফাইড। তো ওই জায়গা থেকেই বলছি যে আমরা তো শিরোপার গন্ধ আরেকবার পাচ্ছি। সো চাই ব্রাজিল সামনে যাক। কিন্তু স্যাড বাট ট্রু, আমার কাছে মনে হয় যে জাপান আজকে ভালো করবে। এবং এটা ভালো করবে বলার কোনো কারণ নেই। জাপানের যে স্ট্র্যাটেজিক, যে ব্রুটাল ফুটবল এরা খেলে, যে প্রেসিং ফুটবলটা খেলবে, দেখবা যে গোলের ওই দূর থেকে ধুপধাপ শট মারতেছে। তো ব্রাজিলের জন্য ইটস আ হার্ড চ্যালেঞ্জ। হতে পারে এর পরবর্তী ম্যাচগুলো ব্রাজিলের জন্য ইজি, বাট আজকের ম্যাচটা ব্রাজিলের জন্য টাফ। যাই হোক, হোয়াট ইট ইজ, সো বেস্ট অফ লাক। 11টার সময় সবাই তোমরা খেলা দেখবা। কিন্তু তোমরা কি জানো যে আজকে 29 তারিখ, আগামীকালকে 30 তারিখ এবং 30 জুন পর্যন্তই কিন্তু আমাদের 28 এইচএসসি 28, মানে তোমরা এসএসসি 26 ছিলে, এখন এইচএসসি 28, তাদের কোর্সে ভর্তি হওয়ার 50% ডিসকাউন্টের শেষ সুযোগ আগামীকাল 30 তারিখ রাত 12টা পর্যন্ত। ওকে, তো আমি জানি যে আগামীকাল অনেক স্টুডেন্টই আসলে এখানে এনরোল করবে। তো তোমাদেরকে ইম্পর্টেন্ট রিমাইন্ডারটা দিয়ে দেওয়া, আশা করছি তোমরা এটা মাথায় রাখবে। কোর্সে যুক্ত হবে তুমি তোমার জন্যই। 28 বছর যারা আছো কোর্সে যুক্ত হবে তুমি তোমার জন্যই। হতে পারে এই ডিসকাউন্টেড প্রাইসে যুক্ত হওয়ার লাস্ট সুযোগটাতে আগামীকালকে যদি তুমি যুক্ত হও, সেক্ষেত্রে তুমি এখন জানবা না যে তুমি আসলে কোথায় যুক্ত হইলা, বা তোমার এই ডিসিশনটা তোমার লাইফের পুরো পাথওয়েটাকে চেঞ্জ করে দিতে পারে। সো এই রিমাইন্ডারটা আমি দিব না করে ভাবছিলাম। তো আমি এটা কেন দিলাম? দিলাম এই কারণে, আমি মনে করলাম একবার তো জানান দেওয়া উচিত যে এরকম একটি সুযোগ আসলে তোমাদের সামনে ছিল। নাহলে তোমরা কিভাবে জানতে, তাই না? এতটুকু তো তোমরা আসলে ডিজার্ভ করো। তো ওটা আমি তোমাদেরকে এখন বলে দিলাম। তো হোয়াটএভার ইট ইজ, ইন বিটুইন তোমরা কিন্তু দেখতেছিলে ভেক্টরের আমি প্লেলিস্টটা, প্রথম প্লেলিস্টটা একদম সবার জন্য ওপেন করে দিয়েছিলাম, তাই না? এর মধ্যেই ওয়ার্ল্ড কাপ চলে আসলো এবং আমরা 3টা ক্লাস অলরেডি নিয়ে ফেলছি ভেক্টরের। 1, 2, 3, 3টা ক্লাস আমরা নিয়েছি। নদী নৌকা পর্যন্ত আমরা পড়েছিলাম। তাহলে এখন আমাদের বাকি ক্লাসগুলো করতে হবে। তো তোমাদের নিউ রুটিন কিন্তু আমি তোমাদের জন্য এইখানে অলরেডি পোস্ট করা হয়েছে। তো আমি আরেকবার একটু এক্সপ্লেইন করে দিচ্ছি। এমনিতে রবি মঙ্গল বৃহস্পতি প্রথম 3টা ক্লাস হয়েছে, এরপরে শিডিউলটাকে চেঞ্জ করে রাইট টাইমে আনা হয়েছে, এখানে শিডিউল জটিলতা ছিল। তো এরপরে দেখো, আমরা দেখতেছি আমরা দেখতেছি শনি সোম বুধ, শনি সোম বুধ, শনি সোম বুধ, এই যে 21 জুন থেকে যে ক্লাস, তো আমরা ওইখানে 3টা ক্লাস করছি অলরেডি, তাই না? তো আমি এখান থেকে বলতে শনি সোম বুধ ভেক্টরের পরবর্তী লাইভ সেশনগুলো, যেটা সবাই তোমরা করতে পারবা 28-এ, এবং টাইম রাত্র 8টা, টাইম চেঞ্জ হয়েছে এবং বারও চেঞ্জ হয়েছে, শনি সোম বুধ। তাহলে আমাদের নেক্সট ক্লাসটা কবে হবে? আমাদের 4 নাম্বার ভেক্টরের ক্লাসটা হবে হচ্ছে বুধবার। এই যে দেখতে পাচ্ছ যে বুধবার, এই দিনই আমাদের 4 নাম্বার ভেক্টরের ক্লাস। তাহলে সবাই নিশ্চয়ই বুঝে গেছো যে 28 ব্যাচের যারা আছো তাদের ভেক্টরের 3টা ক্লাস হয়েছে, ওই 3টা অবশ্যই করে ফেলবা। কিছু নোট আমি দেখছি, সাফিসিয়েন্ট কিন্তু দেখি নাই। ওই নোটগুলো করে ফেলতে হবে 3টা ক্লাসের বুধবারের আগে। আজকে সোমবার, তো বুধবার আসতেছে, তো বুধবারের আগে তোমাদেরকে ওই নোটগুলো করে ফেলতে হবে শনি সোম বুধ রাত্র 8টার সময়। তো গেল এটা। এর পাশাপাশি এর পাশাপাশি তোমাদেরকে আমি অলরেডি জানাইছি, আর একবার বলে দিচ্ছি, রিমাইন্ডার যেহেতু দিচ্ছি দুবারই বলে দিই, আর মাত্র একদিন তুমি এই কোর্সে যুক্ত হবা। আমি জানি যে ডিসকাউন্টেড প্রাইজে যুক্তই হইতে হবে এমন কোনো কথা নাই। তোমরা যারা যুক্ত হওয়ার ডিসকাউন্ট চলে যাবার পরে আরো বেশি যুক্ত হবা, এটাই হয়। কজ তুমি এই কোর্সে যুক্ত হবা যারা, তারা হবাই। তো তারপরও একটা রিমাইন্ডার, আগামীকালকে শেষ দিন। আজকে রাতে ব্রাজিলের খেলা দেখো, এনজয় করো।
তবে কালকে কোর্সে যুক্ত হতে ভুলো না। দেখা হবে লাইভ ক্লাসে এবং কোর্সের ক্লাসে। সো ফার টেক কেয়ার। আল্লাহ হাফেজ।